বহুকাল আগের কথা। একজন বুড়ি তার বাড়ির উঠোনে একটি মুরগির কামার দিয়েছিল। মুরগিগুলো প্রতিদিন ডিম দিত, আর সেই ডিম বিক্রি করে বুড়ি তার সংসার চালাতো। মুরগিগুলো বেশ ডাকাডাকি করছে, যাই খাবারটা দিয়ে ডিমগুলো নিয়ে আসি। আজকাল মুরগিগুলো বড্ড বেড়েছে, খাবারটা দিতে একটু দেরি হলেই ডাকাডাকি শুরু করে দেয়। বুড়ি তখন মুরগিগুলোকে খাবার দেয় এবং ডিমগুলোকে তার ঝুড়িতে রাখে। আমাদের গ্রামে কোনো বাজার নেই, বাজারে গেলে অনেক পথ হাঁটতে হবে, কিন্তু আমার এই শরীর নিয়ে এত পথ হাঁটা সম্ভব না। যাই দোকানদারের কাছে যাই, কয়েক টাকা কম হলেও দিয়ে দিব। এই বলে বুড়ি তখন ডিম নিয়ে দোকানের দিকে রওনা হয়। গ্রামের ভিতরে কালো ও বুলু নামে দুই চোর ছিল। তারা অন্যের জিনিস চুরি করে বেড়াতো। তারা কোনো রকম কাজ করতো না, চুরি করাই ছিল তাদের একমাত্র পেশা। বন্ধু দেখ, শরীরটা দিন দিন রোগা পাতলা হয়ে যাচ্ছে, ভালো মন্দ কিছু খাওয়া দরকার। হ্যাঁ বন্ধু, তুই ঠিক বলেছিস, কিন্তু ভালো খাবার কোথায় পাবো? আমাদের এই পাড়ায় তো ভালো কিছু নেই। শুন তাহলে, দক্ষিণ পাড়ায় একটা মুরগির খামার আছে, বাড়িতে একজন বুড়ি ছাড়া আর কেউ থাকে না। আমরা খুব সকালবেলা যদি যাই তাহলে খামার থেকে ডিম চুরি করতে পারবো। হ্যাঁ 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 হ্যাঁ, তোর মাথায় তো অনেক বুদ্ধি রে বাবা। তাছাড়া ডিম খেতে পারলে তো রোগা শরীর মোটা হয়ে যাবে। তাহলে কালকে সকালে আমরা মিশন শুরু করব। এই যে বাবা মজিদ, তুমি ডিম কত টাকা করে খরিদ করো? দাদি, আমি প্রতি হালি 30 টাকা করে কিনে থাকি। আপনি যদি বেশি ডিম দিতে পারেন তাহলে 2 টাকা করে বাড়িয়ে দিব। ঠিক আছে, আমি তোমাকে প্রতিদিন 3 হালি করে ডিম দিব, তবে প্রতিদিন টাকা নিব না, আমাকে সপ্তাহে একদিন টাকা দিলেই হবে। ঠিক আছে দাদিমা, আপনি প্রতিদিন ডিম নিয়ে আসবেন, এতে কোনো সমস্যা নেই। বুড়ি তখন ডিম বিক্রি করে বাড়িতে রওনা হয়। সে সন্ধ্যার আগেই মুরগিগুলোকে খাবার দেয়। রাতের বেলা মুরগিগুলো বেশ শান্তশিষ্টভাবে ঘুমায়। পরের দিন সকালবেলা কালো ও বুলু ডিম চুরি করতে আসে। ওরে বাবা, বলো দেখ দেখ কত ডিম পড়ে আছে। চুপ চুপ, একদম চুপ, কথা বলিস না। বুড়ি সজাগ হয়ে যাবে, পরে কিন্তু আমাদের ডিম পাঠিয়ে দিবে। যা, এবার বেশি কথা না বলে ডিম নিয়ে আয়, আমি এই দিকটা পাহারা দিচ্ছি। কালু তখন খামার থেকে অনেকগুলো ডিম নিয়ে আসে। খামারে তখন 3-4টা ডিম পড়ে থাকে। ভাই, এবার চল এখান থেকে ভালোই ভালোই কেটে পড়ি, না হইলে কিন্তু বিপদ বাড়তে পারে। কালু ও বুলু তখন ডিম নিয়ে পালিয়ে আসে। আজকাল কি যে হয়েছে, কোনো কিছুরই হুঁশ থাকে না। কত সকাল হয়ে গেল, যাই মুরগিগুলোকে খাবার দিয়ে ডিমগুলো নিয়ে আসি। আরে, একই ভুতুরে কাণ্ড, মাত্র এই কয়টা ডিম, কিন্তু হঠাৎ করে ডিম পাড়া তো বন্ধ হওয়ার কথা না। আমি তো রাতে বেশ খাবার দিয়েছি, তাছাড়া মুরগিগুলো তো বেশ ভালো দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে কালকের দিনটা না হয় দেখি, আর এই ডিমগুলো নিয়ে মজিদকে দিয়ে আসি। বুড়ি তখন দোকানের দিকে রওনা হয়। বন্ধু, ডিম খেতে তো বেশ ভালোই লাগে। এভাবে আর কয়েকদিন ডিম খেতে পারলে আমাদের চেহারা উজ্জ্বল হয়ে যাবে, স্বাস্থ্য কিন্তু ঠিক হয়ে যাবে। হ্যাঁ রে বন্ধু, ঠিক বলেছিস। কালকে কিন্তু আবার একটা মিশন করতে হবে। আরে দাদিমা, এখানে তো মাত্র 1 হালি ডিম, কিন্তু আপনি তো বলেছেন প্রতিদিন 3 হালি ডিম দিবেন। শোনো মজিদ, কি বলবো তোমায়, হঠাৎ করে সকালে দেখি খামারে মাত্র 4টা ডিম পড়ে আছে। মুরগিগুলো বেশ ভালো দেখা যাচ্ছে, কিন্তু কেন যে ডিম দিল না কিছুই বুঝতে পারলাম না। চিন্তা করবেন না দাদিমা, আপনি বরং আজকের দিনটা দেখুন, কালকে দেখবেন সব ঠিক হয়ে যাবে। তাই যেন হয় বাবা, আমি বরং এখন বাড়ি যাই। বুড়িমা তখন বাড়ির দিকে রওনা হয়। রাস্তা দিয়ে আসার সময় সে একটি ছোট শিয়ালকে দেখতে পায়। শিয়ালটি জঙ্গল থেকে পেরিয়ে রাস্তার উপরে দাঁড়িয়ে আছে। কি রে বেটা শিয়াল, এই দিন দুপুরে জঙ্গলে না দেখে রাস্তায় এসে দাঁড়িয়ে আছিস কেন? জঙ্গলের সিংহ আমার মাকে খেয়ে ফেলেছে, আমি কোনোভাবে জীবন নিয়ে পালিয়ে এসেছি। দয়া করে আমাকে একটু সাহায্য করো, আমাকে তোমার সাথে নিয়ে চলো। তুই তো শিয়াল,
তোকে যদি বাড়ি নিয়ে যাই, তুই তো আমার কামারের মুরগি খেয়ে ফেলবি। আমি তোমার মুরগি খাবো না, বরং আমি তোমার কামার পাহারা দিব। তার বিনিময়ে তুমি আমাকে একটা করে ডিম দিও। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই আমার সাথে চল। বুড়ি তখন শিয়ালকে সাথে নিয়ে বাড়িতে রওনা হয়। শোন, এটা আমার কামার। তুই প্রতিদিন খুব সকালে ঘুম থেকে উঠবি, প্রতিদিন কামার পাহারা দিবি। যদি কেউ ডিম চুরি করতে আসে, তাহলে ডাকাডাকি করবি। ঠিক আছে, তাহলে আমি কাল সকাল থেকেই কামার পাহারা দিব। পরের দিন সকালবেলা শিয়াল তখন কামার পাহারা দিতে লাগলো। আর এমন সময় কালো ও বুলু আসে ডিম চুরি করার জন্য। কিরে, দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি যা, আজ সবগুলো ডিম নিয়ে আসবি, একটাও ফেলে রাখবি না। আরে কালু, কামারের পাশে একটা শিয়াল ঘুরে বেড়াচ্ছে, তাহলে এখন কি করব? আরে গাদা, শিয়াল তোকে দেখলেই পালিয়ে যাবে। এত কথা না বলে তুই তাড়াতাড়ি যা, ডিম নিয়ে আয়। কালু তখন চুপি চুপি পায়ে কামারের কাছে যায়। বেটা শিয়াল কালুকে দেখতে পায় আর তখনই ডাকাডাকি শুরু করে। চোরা কালু তখন দৌড়ে সেখান থেকে পালিয়ে আসে। ওরে বাবা রে, কাইছে আমারে, জীবন থাকতে দৌড়ে পালাই, নাইলে সর্বনাশ হয়ে যাবে। এমন সময় বুড়ি তখন ঘর থেকে বেরিয়ে আসে। কি রে শিয়াল, কি হয়েছে এখানে? বুড়িমা, দুইজন চোর এসেছিল, তারা কামারে ঢোকার চেষ্টা করছিল। আমি তখন ডাকাডাকি শুরু করি, আমাকে দেখেই পালিয়ে যায়। ও বুঝলাম, এজন্যই বলি আমার ডিম কোথায় গেল। শিয়াল বেটা, তুই খুব ভালো কাজ করেছিস। তোর জন্যই আমার ডিমগুলো চুরির হাত থেকে রক্ষা পেল। এখন থেকে তুই প্রতিদিন 2টা করে ডিম পাবি। ঠিক আছে বুড়িমা, এখন থেকে আমি সারাদিন তোমার কামার পাহারা দিব, কেউ তোমার কামারে ডিম চুরি করতে পারবে না। এরপর থেকে বেটা শিয়াল প্রতিদিন সকাল থেকে বিকাল পর্যন্ত কামার পাহারা দেয়। বিনিময়ে সে 2টা করে ডিম পায়। কোনো চোর আর বুড়ির ডিম চুরি করতে পারে না।